জাতিগত নিধন ও সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস ও ইসরায়েল। হামাস যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জানান, চলতি মাসের শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবেন। তবে প্রস্তাবিত পরিকল্পনার কিছু বিষয় স্পষ্ট নয়। অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফ এর ভূমিকা কী হবে এবং হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এতে উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া পরিকল্পনায় থাকা অনেক বিষয় পরিষ্কার নয়। এগুলো নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, তারা জাতিসংঘের আন্তর্জাতিক বাহিনীকে স্বাগত জানান, তবে বাহিনীটি সীমান্তের কাছাকাছি অবস্থান করবে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চলছে কিনা তা তদারকি করবে, চুক্তি লঙ্ঘন হলে তা জানাবে এবং যেকোনো ধরনের উত্তেজনা প্রতিরোধ করবে। তবে হামাস ফিলিস্তিনের ভূখণ্ডে ওই বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব মেনে নেবে না বলে জানান বাসেম নাইম। বলেন, চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার না করা বা অস্ত্র জমা দেয়া নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু নিরস্ত্রীকরণের দায়িত্ব কোনো আন্তর্জাতিক বাহিনীর হাতে দেয়া হলে তা তারা মেনে নেবে না। হামাসও প্রতিরোধ করার অধিকার রাখে। আরও বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অংশ হিসেবেই অস্ত্র নামিয়ে রাখা হবে এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি স্থায়ী হবে ৫ থেকে ১০ বছর। নেতানিয়াহু পরিকল্পনাটির অস্পষ্টতা স্বীকার করেছেন। তিনি বলেন, সময়রেখা কি হবে, কি কি বাহিনী আসছে, আন্তর্জাতিক বাহিনী থাকবে কিনা, না থাকলে বিকল্প কি, এই সব বিষয় স্পষ্ট করতেই আলোচনা হবে। আরও বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং পরিকল্পনায় দেয়া প্রতিশ্রুতি তারা পূরণ করবে এমনটি নিশ্চিত করা। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আরও কঠিন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে, কেননা ১০ অক্টোবর থেকে চুক্তির প্রথম ধাপ শুরু হলেও অন্তত ৫৯০ বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিহত হন ৩৬০ জনের বেশি ফিলিস্তিনি। ফলে ২ বছর ধরে চলা সংঘাতে মোট নিহতের সংখ্যা ছাড়ালো ৭০,০০০। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।